হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম দিয়ে পেঁয়াজ পাতা ভাজি। এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা আর তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না। ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে এই ভাজিটা খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমার পরবর্তী রেসিপির আপডেট আপনি পাবেন। চুলায় একটি প্যান বসিয়ে 2 চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ পাতাটাকে মাঝখান থেকে চিড়ে লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বুঝে দেবেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ পেঁয়াজ পাতাটা যখন ভাজা হবে তখন কিন্তু আর একটু কমে যাবে, তো সেই অনুযায়ী লবণটাকে দিতে হবে। এবার মিডিয়াম আছে পেঁয়াজ পাতাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ পাতা থেকে কিন্তু হালকা পরিমাণে পানি ছাড়বে, সেই পানিটাও কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। পেঁয়াজ পাতাটা দেখতে পাচ্ছেন যে ভাজা হয়ে গেছে, প্রায় আমি এটাকে 4 মিনিট ভেজেছি। এবার পেঁয়াজ পাতাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। পেঁয়াজ পাতাটা তুলে নিয়ে এবার একই প্যানের মধ্যে আমি আরও 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3 চামচ পেঁয়াজ কুচি দিচ্ছি, আপনারা চাইলে পরিমাণ অনুযায়ী বুঝে পেঁয়াজটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার পেঁয়াজটাকে তেলের সাথে মিডিয়াম আঁচে আমি হালকা করে ভেজে নিয়েছি। হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, কারণ গুঁড়া মশলা দেব। পানি না দিলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যাবে। দিচ্ছি হাফ চামচের চাইতে একটু বেশি আদা রসুনের পেস্ট, আমি আদা রসুনটা একসাথে পেস্ট করে রেখেছিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ মরিচ গুঁড়ো। মরিচটা আপনারা ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। হাফ চামচ জিরা আর ধনিয়া একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়েছি। এবার আমি মিডিয়াম আঁচে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে মশলাটা কষিয়ে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এবার আমি 2টো ডিম দিয়ে নিচ্ছি। ডিম দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজ পাতাতে কিন্তু লবণ দিয়েছি। এবার ডিমের অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে কিন্তু আমি ভাজা করে নিয়েছি। মশলার সাথে ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা দিয়ে খুব ভালো করে ডিমের সাথে পেঁয়াজ পাতাটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি। এবার একটু ভাজা করে নিয়ে দিচ্ছি কাঁচামরিচ। 3টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আপনারা ঝালের টেস্ট অনুযায়ী ভালো করে বুঝে দেবেন। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে এবার আমি দিচ্ছি পানি। খুব বেশি পানি দেব না, কারণ ডিমটা তো আগে থেকেই সেদ্ধ হওয়া, আর পেঁয়াজ পাতাটা দেওয়ার ফলে আমি হাফ কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানি দিয়ে যখন বলক চলে আসবে তখন আমি লবণটা একটু চেক করে নিচ্ছি, যদি কম মনে হয় তাহলে আরেকটু দিয়ে নেব। আমার লবণটা ঠিক আছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়াম রেখেছি। প্রায় 5-7 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর পেঁয়াজ পাতাটাও যতটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা এটাকে বাদ দিতে পারেন। পেঁয়াজ পাতাটাকে মিশিয়ে আরও 2-1 মিনিট ভেজে নিচ্ছি। যখন একদম ভাজা হয়ে তেলটা ছেড়ে দেবে ওই পর্যায়ে এসে আমি ভাজিটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। খুব সহজেই তৈরি করে ফেললাম ডিম দিয়ে পেঁয়াজ পাতা ভাজি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আপনাদের রান্নার সুন্দর ছবি আমার সাথে শেয়ার করতে চান আমার গ্রুপে শেয়ার করতে পারেন, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।